যে হানজালা ফরজ গোসল বাদ দিয়ে আপনার জন্য জীবন দিয়েছে, ওই হানজালার গোসলের দায়িত্বটা স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে হাউজের কাউসারের পানি দিয়ে দেখেন হানজালাকে গোসল করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সময় পরে হানজালার লাশ উপস্থিত, জানাজা পড়াবেন নবীজি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, দেখো না আমার হানজালাকে হাউজের কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। উপস্থিত সাহাবায়ে কিরাম নজর করে দেখে, তখন পর্যন্ত হানজালার লম্বা লম্বা চুল ছিল, চুল আর দাড়িগুলা বেয়ে বেয়ে হাউজের কাউসারের পানি তখন উহুদের ময়দানে পড়তেছিল। এখানে দায়িত্ব শেষ হয় নাই। দেশ স্বাধীন করার পরে স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব হয়েছে সবচেয়ে বড় দায়িত্ব। যদি স্বাধীনতা রক্ষা করার জন্য যদি নিজের জীবন বাজি রেখে সকল মত নির্বিশেষে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র বিদ্বেষীদেরকে যদি রুখে দিতে না পারেন, আগামীর বাংলাদেশে হিন্দুত্ববাদী এমন আগ্রাসন বাংলাদেশে অবস্থান করবে, মুসলমান মাথা উঁচু করে কথাই বলতে পারবে না। ওদিকে দিল্লি বসে ফোন দেয়, আমি চট করে যে কোনো সময় দেশে ঢুকে পড়ব। আমরাও তো করছি, আসে আপনাদের দরকার আছে, যে আকাম করছেন 15 বছরে তার তো বিচার হতে হবে। আপনার মতো জালেমের বিচার না হলে ভবিষ্যতে আরো জালেম পয়দা হবে। এক স্বৈরাচারকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, বাংলাদেশে কোন স্বৈরাচার জন্ম দিতে পারবে না। দেশটাকে নিজের বাবার দেশ মনে করে দেশ স্বাধীন করেছে লক্ষ লক্ষ মানুষ, তাদের জীবনের দাম নাই। বাবার দেশ, বাবার দেশ, জিকির একটাই বাবার দেশ, আর একজনের স্বামীর দেশ, আর আমরা সবাই বাংলাদেশের ভাড়াটিয়া। সম্মানিত শুধু যে কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসা, নজরানা পেশ করতে হবে। সাহাবায়ে কিরাম যেভাবে করেছে তার বাইরে গেলে চলবে না। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিবের ভালোবাসা সাহাবায়ে কিরামের মধ্যে এত বেশি ছিল, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য দান্দান মোবারক শহীদ করেছেন। মর্মান্তিক ঘটনা, নবীজির যখন দান্দান শহীদ হয়েছে, তামাম মদিনার মধ্যে খবর হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়েছে। কাফেররা এই খবর দিয়েছে, সারা মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়েছে। বাচ্চাগুলা কান্দে, মহিলা কান্দে, পুরুষ কান্দে, এমনকি দুধের বাচ্চা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না। মুহাম্মদ দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে, মুহাম্মদ নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, সেই রাত্র ছিল তার বাসর রাত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর রাতে উঠে ফরজ গোসলের জন্য গোসলখানায় প্রবেশ করেছেন। পানির কাছে গিয়া হানজালা উপস্থিত। এমন সময় কে জানি ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, দিনের নবী মুহাম্মদ বেঁচে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা পানি ঢালবেন মাথার উপরে, ফরজ গোসল। এমন মুহূর্তে হানজালা পানির বালতি ছুঁয়া গোসলের কাপড় নিয়ে স্ত্রীর কাছে গিয়া বলে, প্রাণের বিবি, কাপড় গোলা হাতে নাও, ভিতর থেকে তরবারিটা দিয়া দাও, আর জনমের মতো বিদায় দিয়া দাও। এই দুনিয়ার কোনোদিন দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, নতুন বিবাহ হয়েছে, মাত্র বাসর রাত শেষ হলো, তোমার উপরে ফরজ গোসল, গোসলটা অন্তত করো। আর নবীজি তো তোমাকে পারমিশন দিয়েছেন আমার সঙ্গে সময় কাটানোর জন্য।
হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, তরবারি দাও, কথা বলার সময় নাই। দিনের নবী যদি শহীদ হয়ে যায়, আগে বলো আমি হানজালা গোসল করব কার জন্য? ফরজ গোসলটা পর্যন্ত হানজালা করে নাই। হানজালা হাতের ভিতরে তরবারি নিয়ে দৌড়ায় জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে হানজালা এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। সকাল যখন হয়েছে, নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, দেখো উহুদের ময়দানে কারা শহীদ হলো। আমার দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো, তাদের লাশগুলা এক জায়গায় জমা করো, বিনা গোসলে শহীদদেরকে দাফনের ব্যবস্থা করে দাও। কারণ আল্লাহ তাআলার বিধান হচ্ছে, যারা দ্বীনের জন্য শহীদ হবে তাদেরকে গোসল দিবে না। কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায়, হাত পা ক্ষত বিক্ষত অবস্থায় শহীদরা আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, কিরে শহীদরা, তোদের এই অবস্থা কেন? সব মানুষগুলা অক্ষত অবস্থায়, তোমরা কেন বিক্ষিত? কারোর হাত নাই, কারোর কান নাই, কারো মাথা নাই, কারোর দেহের কলিজাটা ছিদ্র করা হয়েছে, এমন মর্মান্তিক অবস্থা কেন তোমাদের? শহীদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার নবীর জন্য, তোমার ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের জীবনটাকে বিলীন করতে গিয়া কাফের আর মুরতাদ আঘাতে আমরা এভাবে ক্ষত বিক্ষত হয়েছি, আমাদের আজকে অবস্থা। আল্লাহ তাআলা বলবেন, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, রক্ত অবস্থায় যারা উঠেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব দিব না, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহর হাবিব বললেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন করো, জানাজা পড়ায় দাফন দিয়ে দাও। এমন মুহূর্তে একজন মহিলা ছুটে এসেছে। মহিলা এসে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সব শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করবেন না, হানজালাকে গোসলের ব্যবস্থা করেন। নবীজি বললেন, হানজালা কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, গত রাত্রে আমাদের বিবাহ হয়েছে, বাসর হয়েছে। হানজালার উপরে গোসল ফরজ ছিল, গোসল করতে গিয়েছে। এমন সময় কে জানি বলেছে আপনি দুনিয়ার থেকে শহীদ হয়ে গিয়েছেন। হানজালা ফরজ গোসলটা পর্যন্ত করে নাই, তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছেন। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, দেখো আমার হানজালার লাশটা কোথায়, গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কিরাম পুরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে হানজালার লাশটা কোথাও পাইলেন না। সাহাবায়ে কিরাম পেরেশান হয়ে গেলেন, মনে হয় হানজালাকে শহীদ করে তারা লাশটাও গুম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি। এমন মুহূর্তে জিবরিল আমিন আগমন করে ডাক দিয়া বলে, ওগো নবীজি, হানজালার লাশ আপনার খোঁজার কোনো প্রয়োজন নাই, হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। নবীজি আরশের দিকে তাকায় দেখেন, যে হানজালা ফরজ গোসল বাদ দিয়ে আপনার জন্য জীবন দিয়েছে, ওই হানজালার গোসলের দায়িত্বটা স্বয়ং আরশের মালিক আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে হাউজের কাউসারের পানি দিয়ে দেখেন হানজালাকে গোসল করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু সময় পরে হানজালার লাশ উপস্থিত, জানাজা পড়াবেন নবীজি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, দেখো না আমার হানজালাকে হাউজের কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। উপস্থিত সাহাবায়ে কিরাম নজর করে দেখে, তখন পর্যন্ত হানজালার লম্বা লম্বা চুল ছিল, চুল আর দাড়িগুলা বেয়ে হাউজের কাউসারের পানি তখন উহুদের ময়দানে পড়তেছিল। আল্লাহ রাসূলের জন্য হানজালা ফরজ গোসলের চাইতে জীবন দেওয়াকে বেশি ফরজ মনে করে যখন স্ত্রীর মায়া, ঘর বাড়ির মায়া, সব কিছুর মায়া ত্যাগ করে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, হানজালার শাহাদাত
আল্লাহর দরবারে এতটাই মঞ্জুর হয়েছেন, আল্লাহ নিজ দায়িত্বে হানজালাকে গোসল দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। অতএব আমাকে আপনাকে, আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলতে হবে। সব কিছুর মহাব্বত, ভালোবাসার ঊর্ধ্বে ভালোবাসার দাবি রাখতে হবে, প্রমাণ দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের অনেক কষ্ট হয়েছে গরমের মধ্যে, তারপরে রাসূলের এই ভালোবাসা নিয়ে যে আলোচনা শুনেছেন, এটাও যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে জান্নাত পেয়ে যাবেন। রাসূলের একটা ভালোবাসা যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার জন্য জান্নাত ওয়াজিব। এজন্য সর্বক্ষেত্রে রাসূলকে অনুসরণ করে চলার চেষ্টা করেন। রাসূলের অনুসরণ ছাড়া, মহব্বত ভালোবাসা ছাড়া, রাসূলের দ্বীন ধর্ম ছাড়া, রাসূলের তরিকা ছাড়া অন্য কোথাও শান্তি খুঁজে কোনো লাভ নাই। শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। এজন্য আল্লাহর হুকুম, রাসূলের তরিকায় আমরা দলমত নির্বিশেষে আসার জন্য প্রস্তুত আছি তো? সবাই প্রস্তুত আছি? আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন।